আওয়ামী লীগ সরকারের অপ্রয়োজনীয় প্রকল্প ও বাড়তি ব্যয়ে তা বাস্তবায়নের কারণে জাতীয় রাজস্ব বোর্ডকে থাকতে হচ্ছে রাজস্ব আহরণের চাপে। এনবিআর সংস্কার বিষয়ক আলোচনায় এমনটা বললেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। এনবিআর পরামর্শক কমিটি মনে করে প্রতিষ্ঠানটিকে স্বাধীনভাবে চলতে দিতে হবে। হুটহাট কর নীতি পরিবর্তন বিদেশি বিনিয়োগকারীদেরও নিরুৎসাহিত করছে। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর দক্ষতা সক্ষমতা বাড়ানো হলে ইতিবাচক প্রভাব পড়বে রাজস্ব আহরণে। অন্যদিকে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি নিয়ে ব্যবসায়ীদেরও রয়েছে বিস্তর অভিযোগ। তাই পরিস্থিতি উন্নয়নে গত 9 অক্টোবর এনবিআর সংস্কারে 5 সদস্যের পরামর্শক কমিটি গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। পরামর্শক কমিটি এখন সুপারিশ তৈরি করছে। এমন প্রেক্ষাপটে সোমবার রাজধানীতে সিএ ভবনে সেমিনার। এতে বক্তারা বলেন, কর ফাঁকি রোধ ও অর্থ পাচার ঠেকাতে পারলে সাধারণ মানুষের করের বোঝা চাপাতে হতো না। ফিসক্যাল ডিসিপ্লিন কমপ্লিটলি ভেঙে ফেলা হয়েছিল। কেন? প্রজেক্ট করতে হবে, যেই প্রজেক্ট দরকার নাই ওটাও করতে হবে, যেই প্রজেক্ট 5 টাকার ওটা 25 টাকায় করতে হবে। তাহলে টাকাটা আসবে কোথেকে? টাকাটা আসবে দুই জায়গা থেকে। একটা আসবে ডেট, আমার ঋণ থেকে, এবং ঋণ আমরা দেখেছি বৈদেশিক ঋণ। রেজাল্ট কি? আমার বৈদেশিক ঋণ 8 থেকে 9 বছরে ডাবল হয়েছে। মানে রাজনৈতিক নেতৃত্ব, সরকারের নেতৃত্ব থেকে যখন এনবিআর এর উপর আনডিউ প্রেশার আসে, এনবিআর এর কোনো উপায় থাকবে না তখন ট্যাক্স রেট হঠাৎ না বাড়িয়ে। এটা তো মানতে হবে যে আমাদের দেশের ট্যাক্স আদায় হয় না, কারণ ট্যাক্স ফাঁকি হয়। মানে আগে আমরা স্বীকার করি, আমরা এখনো এটা শুনি নাই। আমার স্বীকার করতে হবে যে একটা ঘুষ প্রথা আছে, এটা দিয়ে আমার মেনটেন করা হয়। এনবিআর পরামর্শক কমিটির সদস্যরা মনে করেন, ট্যাক্স বাড়ানোর বিষয় জনগণের কাছে ব্যাখ্যা করা উচিত। এনবিআর এর উচিত 15 দিন পরে হোক বা 1 মাস পরে হোক সংবাদ সম্মেলন করে ব্যাখ্যা দেওয়া উচিত যে গত 1 মাসে আমি কি এই যে চেঞ্জ করেছি, এটা কেন করলাম, এটা কি, তাহলে এটা ক্লিয়ার হবে। আমি জাপানের উদাহরণ দিই। জাপানে কিন্তু একটা ফিক্স করা আছে, মাসের 22 তারিখে তাদের এনবিআর চেয়ারম্যান কত ফিসক্যাল পলিসি কি নেওয়া হয়েছে না হয়েছে সেটা ব্যাখ্যা দেবে, একবার ফিক্স করা। কনসিস্টেন্সি অফ ট্যাক্স পলিসি, এটার উপর আপনার জোর দেবেন। কারণ প্রতি বছর ওই ফাইন্যান্স বিলের নামে ওই রেট চেঞ্জ এগুলো হলে হবে না। তাহলে আমি যে বিজনেস প্ল্যান করবো ব্যবসায়, আমাকে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দি বিজনেস পিপল, ফ্রম দ্য ট্যাক্স পেয়ার বুঝতে হবে। এটা একটা কন্টিনিউটি থাকতে হবে। বাংলাদেশের ট্যাক্সের হার কম নয়, ট্যাক্সের জাল বাড়াতে না পারার কারণেই গড় জিডিপির হার কম বলে অভিমত বক্তাদের। বলবো না, তবে আরো কিভাবে কার্যকর করা যায়। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।